শয়তান তান্ত্রিক, ছেড়ে দে, আমার সাথে এমন করিস না, দয়া কর, আমার যে খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দে আমাকে, আ আ ছেড়ে দে। এই নাও জাদুর আখের বাড়ি। এই বাড়িতে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর তান্ত্রিকের জাদুর কাঠি তো আছেই তোমাদের সাথে। মা, ও মা, আমাদের তো এবার আগের থেকে অনেক বেশি আখ হয়েছে। আমরা তো এবার আখ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, এবার আগের তুলনায় অনেক বেশি আগ হয়েছে, কিন্তু দেখ আমাদের ভাগ্য কত খারাপ। চারিদিকে উত্তাল ঝড় বাতাস শুরু হয়েছে, মনে হয় অনেক বৃষ্টি হবে। আর যদি এভাবে চলতে থাকে তাহলে তো সব আগ নষ্ট হয়ে যাবে। তখন আমরা কিভাবে সংসার চালাবো রে মা? আমাদের যে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তবে তুমি চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ সব ঠিক করে দিবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। আচ্ছা যাই হোক, এখন বাড়িতে চল। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি নামবে। মা, ও মা, দেখো না বাহিরে কি বৃষ্টি হচ্ছে, আর কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার তো খুব ভয় হচ্ছে মা। মা, তুমি আমায় শক্ত করে ধরে রাখো। মা রে, তুই একদম ভয় পাস না, তোর মা তোর সাথে আছে তো, তোর কিচ্ছু হবে না। তুই বরং এখন ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে মা। মা, ও মা, রাত পেরিয়ে তো সকাল হয়ে গেল, কিন্তু এখনো তো বৃষ্টি থামার কোনো নামই নেই। আমার তো এখন খুব ভয় হচ্ছে, এবার বন্যা হবে মা। আর মা, বন্যা হলে তো আমরা সবাই ডুবে মারা যাব। মা রে, তুই ভয় পাস না রে মা, আমি তো আছি তোর সাথে। আর আল্লাহর উপর ভরসা রাখ, আমাদের কিচ্ছু হবে না। মা, ও মা, দেখো আমাদের ঘরের ভিতরে তো চালের ফোঁটা দিয়ে পানি পড়ছে, আর দেখো কত জায়গায় ফুটো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি চাল ভেঙে আমাদের মাথার উপর পড়ে যাবে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমাদের মনে হয় এই ঘরে থাকা একদম ঠিক হবে না। চল মা, আমরা বরং বাহিরে গিয়ে দাঁড়াই। এইসব তুমি কি বলছো মা? এই বৃষ্টিতে বাহিরে থাকলে তো আমরা অসুস্থ হয়ে যাব। হ্যাঁ রে মা, এই বৃষ্টিতে থাকতে একটু না হয় কষ্ট হবে, কিন্তু মরতে তো হবে না। চল মা, আর দেরি করিস না। হায় আল্লাহ, আমার এ কি হলো? আমার শেষ আশ্রয়টুকু শেষ হয়ে গেল। আমি এখন আমার মেয়েকে নিয়ে কোথায় যাব, কি করব? মা, ও মা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। চলো মা, আমরা বরং আমাদের আখেতে নিয়ে দেখি ওইগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে রে মা, চল। আমি তো আগগুলোর কথা ভুলেই গেছিলাম। মারে, এই আগগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি হবে রে মা? প্রথমে বাড়িটা ভেঙে গেল, আর এখন সব আগগুলো নষ্ট হয়ে গেল। এই আগগুলো যে থাকলে বিক্রি করে অন্তত একটা কিছু করা যেত, কিন্তু এখন আর যে কোনো উপায়ই নেই রে মা। হ্যাঁ মা, আমাদের সাথে এমন কেন হচ্ছে? হে আল্লাহ, তুমি আমাদের সাথে এমন কেন করছো? শয়তান তান্ত্রিক, ছেড়ে দে, আমার সাথে এমন করিস না, দয়া কর, আমার যে খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দে আমাকে, আ আ ছেড়ে দে। এই শয়তান পরি, একদম কোনো কথা বলবি না, না হলে বেশি ভালো হবে না কিন্তু। মা, মা দেখো
একটা তান্ত্রিক একটা পরীকে বেঁধে রেখেছে। ওই পরীর তো খুব কষ্ট হচ্ছে মা, চলো না আমরা এই পরীর কাজে সাহায্য করি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, কিন্তু ওই তান্ত্রিক অনেক শক্তিশালী, আমরা ওর সাথে পারবো না। অন্য কিছু একটা করতে হবে, না হলে ও আমাদেরও বন্দি করে ফেলবে। মা দেখো, ওইখানে একটা জাদুর কাঠি পড়ে আছে, ওইটা নিশ্চয় কিছু একটা হবে। তুমি এই কাঠিটা দিয়ে তান্ত্রিককে আক্রমণ করো, দেখো কিছু হয় কিনা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা না এলে এই তান্ত্রিক হয়তো আমায় মেরেই ফেলতো। কিন্তু পরি, ও তোমাকে মারতে কেন চেয়েছিল? আর তোমার সাথে ওর কিসের শত্রুতা? আমার সাথে ওর কোনো শত্রুতা নেই, ও একটা খারাপ তান্ত্রিক। ও আমাকে মেরে আমার ছাই থেকে একটি শক্তিশালী অস্ত্র বানাতো, যেটা দিয়ে মানুষের অনেক ক্ষতি করত, আর ও অনেক শক্তিশালী হয়ে যেত। আর ওই জাদুর কাঠিটা তোমার হাতে দেখছো, ওইটা তান্ত্রিকের ওর পুটলি থেকে ভুল করে পড়ে গিয়েছিল। তোমরা এটা তোমাদের সাথে নিয়ে যাও, এটা তোমাদের অনেক সাহায্য করবে। কিন্তু তোমরা এখানে কেন এসেছিলে? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা অনেক চিন্তায় আছো। এরপর শেফা শিয়ালিনী পরীকে সব কথা খুলে বলে। তোমাদের কথা শুনে আমার খুব খারাপ লাগছে, কিন্তু তোমরা কোনো চিন্তা করো না। এই নাও জাদুর আখের বাড়ি, এই বাড়িতে তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। আর তান্ত্রিকের জাদুর কাঠি তো আছেই তোমাদের সাথে। তুমি সত্যি বলছো পরি? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি আসি, তোমরা ভালো থেকো। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।